এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। এখন নতুন যুগ, যে কনসার্নগুলো বারবার আসছে, বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। 4টায় ভোট কাস্টিং শেষ হওয়ার পরে ভোট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন, যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই এই ধরনের সামগ্রিক জায়গায়। আবার কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে এসব শিক্ষকেরা সাদা দলের নয়, তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন, শুধু নিজেরা থাকবেন, সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। এখন নতুন যুগ। এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভয়াবহ ফ্যাসিবাদকে দিলে দেশ ছাড়া করবার পরে আর কোনো ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোনো ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার, এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। শুধু লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা, তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এর চেয়ে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম বোধহয় অন্তত ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না। তারপর আমরা বিকালে কি লক্ষ্য করেছি? বিকালে লক্ষ্য করেছি যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারচুপি, জালিয়াতি কারচুপিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙ্গুল তুলে টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম। আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন, এবং যে কনসার্নগুলো বারবার আসছে, বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন। টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক।